স্যার, আমি এই তিজোরি খুলতে পারি, শুধু একটা সুযোগ দিন। এই বাচ্চা এখানে কিভাবে এলো? পুরো মিউজিয়াম থমকে গেল। আমেরিকা থেকে আসা বড় টেকনিশিয়ানও হেসে খেলল। এই তিজোরি আমার মতো মহান টেকনিশিয়ানের কাছ থেকে খুলল না। তুই এটা কি খুলবি রে? যা। যদি তুই এটা খুলে দিস, সে বলল, তাহলে আমি তোকে 1 কোটি দেব। হাসি গুঞ্জন শুরু হলো, ক্যামেরা চমকাতে লাগল, আর মাঝখানে দাঁড়িয়েছিল ছেঁড়া কাপড়ে এক রোগা গরিব বাচ্চা। এই তিজোরি কোনো সাধারণ তিজোরি নয়। 5 বছর আগে একটা পুরনো ধ্বংসস্তূপ থেকে এটাকে বের করা হয়েছিল। বলা হতো যে এর ভিতরে কোনো প্রাচীন রাজার খাজানা আছে। কিন্তু দিক্কত ছিল যে তিজোরি খুলছিলই না। আধুনিক মেশিনগুলো ফেল হয়ে গিয়েছিল। লেজার, ড্রিল, এক্স-রে সব বেকার। অবশেষে আমেরিকা থেকে একটা স্পেশাল টেকনিশিয়ান ডাকা হলো, কিন্তু সেও এটা খুলতে পারল না। কিন্তু সেই গরিব ছেলেটা যে কাণ্ডটা করল, তা দেখে আমেরিকার বড় বড় দিগ্গজরাও অবাক হয়ে গেল। জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। আজ মিউজিয়াম খচখচে ভরা ছিল। ইতিহাসবিদ, আধিকারিক, মিডিয়া, আর কোণে দাঁড়িয়েছিল আরব, একজন পরিচ্ছন্নতা কর্মীর ছেলে। তার বাবা মিউজিয়ামে রাতের পরিচ্ছন্নতা করত। আরব প্রায়ই তার সঙ্গে আসত, চুপচাপ কোণে বসে পুরনো জিনিসগুলো দেখত। আজও তাই হল। যখন টেকনিশিয়ান হাল ছেড়ে দিয়ে বলল, এই তিজোরি হয়তো কখনো খুলবে না, তখনই সেই আওয়াজ এলো, স্যার, আমি খুলতে পারি। সবাই ঘুরে হেসে উঠল। এই বাচ্চা পরিচ্ছন্নতাকারীর ছেলে? গার্ড তাকে সরাতে এলো, কিন্তু ছেলের চোখে ভয় ছিল না, শুধু বিশ্বাস। যে হলে কিছু সেকেন্ড আগেও ক্যামেরার ফ্ল্যাশ চমকাচ্ছিল, লোকে হাসছিল, বিদেশি এক্সপার্ট ইংরেজিতে কিছু বোঝাচ্ছিল, হঠাৎ সেখানে নিস্তব্ধতা নেমে এলো। সবার চোখ একই দিকে ঘুরে গেল। সেখানে দাঁড়িয়েছিল ছেঁড়া কাপড়ে, চপ্পল ঘষা, রোগা এক গরিব বাচ্চা। বয়স প্রায় 13-14 বছর। মুখ রোদে পোড়া, চুল এলোমেলো, কিন্তু চোখ একদম স্থির। আমেরিকা থেকে আসা বড় টেকনিশিয়ান যে এইমাত্র বড় আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছিল যে এই তিজোরি আর কখনো খুলবে না, প্রথমে তো অবাক হল, তারপর তার মুখে ব্যঙ্গের হাসি এলো। সে গলায় ঝুলানো তার দামি আইডি কার্ড আঙুল দিয়ে ছুঁড়তে ছুঁড়তে বলল, এটা আমার মতো মহান টেকনিশিয়ানের কাছ থেকে খুলল না, তুই এটা কি খুলবি রে? ভিড়ে হালকা হাসি দৌড়ে গেল। কিছু সাংবাদিক ক্যামেরা তার দিকে ঘোরালো, নতুন তামাশা শুরু হয়েছে এমন ভাবনায়। কিছু আধিকারিক বিড়বিড় করে উঠল, সিকিউরিটি কোথায়? বাচ্চাকে এখানে কে ঢুকতে দিয়েছে? গার্ড তার দিকে এগিয়ে গেল তাকে সরাতে, কিন্তু বাচ্চা তার জায়গা থেকে নড়ল না, তার গলা কাঁপছিল না। সে আবার বলল, স্যার, যদি আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি এই তালা খুলতে পারি। যদি না খুলতে পারি তাহলে আপনি আমাকে বাইরে বের করে দিন, কিন্তু একবার চেষ্টা তো করতে দিন। একজন আধিকারিক বিরক্ত হয়ে বলল, এটা কোনো খেলা নয়, এটা জাতীয় ধরোহর। 5 বছর ধরে দুনিয়ার এক্সপার্টরা এর ওপর লেগে আছে, এই বাচ্চা কি করবে? আমেরিকান টেকনিশিয়ানকে হয়তো পুরো দৃশ্যটা মজা লাগছিল। সে হেসে এগিয়ে এলো, বাচ্চার কাঁধে হালকা থাপ দিয়ে বলল, চল ঠিক আছে হিরো, এক কাজ করি, যদি তুই এটা খুলে দিস তাহলে আমি তোকে 1 কোটি দেব। 1 কোটি ক্যাশ নয়, চেক, ঠিক আছে? সে হাসতে হাসতে পিছনে ফিরে ভিড়ের দিকে তাকালো, যেন কোনো সার্কাসের অ্যাক্ট শুরু করছে। হাসি গুঞ্জন শুরু হলো। কিছু মোবাইল ক্যামেরা আর উঠে গেল। কেউ ফিসফিস করে বলল, যদি খুলেও দেয় তাহলে পরে বলবে মজা করছিল। কেউ বলল, চলো দেখি বাচ্চা কি নাটক করবে। হলের মাঝে মোটা মোটা লোহার রিলিংয়ের পিছনে একটা বিশাল কালো ধাতুর তিজোরি রাখা ছিল। চারদিকে লাল ভেলভেটের দড়ি, সিকিউরিটি গার্ড, সিসিটিভি ক্যামেরা। সেই তিজোরির ওপর পুরনো রাজঘরানার একটা নিশানি খোদাই করা ছিল, একটা সিংহ, একটা তলোয়ার, কিছু অদ্ভুত প্রতীক। এই তিজোরি কোনো সাধারণ তিজোরি ছিল না। 5 বছর আগে শহর থেকে দূরে একটা পুরনো ধ্বংসস্তূপের মতো মহলের খননের সময় শ্রমিকরা মাটির নিচ থেকে একটা ভারী লোহার বাক্স পেয়েছিল। তার চারদিকে পাথরের দেওয়াল ছিল, যেন কেউ ইচ্ছে করে লুকিয়ে রেখেছিল। যখন এটাকে ক্রেনে তুলে বাইরে আনা হলো, তখন তার ওজন দেখে সবাই অবাক হয়ে গেল। পুরনো দস্তাবেজ থেকে জানা গেল যে এটা কোনো প্রাচীন রাজার গোপন তিজোরি হতে পারে, যার ভিতরে হয় খাজানা থাকবে, নয় কোনো রাজ। এটাকে শহরের এই মিউজিয়ামে আনা হলো। সরকার ঘোষণা করল, বৈজ্ঞানিক উপায়ে তিজোরি খোলা হবে, নয়তো তোড়ফোড় করে নয়। ভিতরে যাই থাকবে তা ইতিহাসের ধরোহর হবে। কিন্তু সমস্যা ছিল, তিজোরি খুলছিলই না। তার মধ্যে কোনো সাধারণ চাবির ছিদ্র ছিল না, কোনো কোডের ডায়াল ছিল না, কোনো ইলেকট্রনিক প্যানেল ছিল না। বাইরে থেকে দেখা যেত শুধু মোটা কালো ধাতু আর কিছু উঁচু হয়ে থাকা সিম্বল। এত বছরে দেশের অনেক টপ লক এক্সপার্ট ডাকা হয়েছিল। কেউ লেজারে স্ক্যান করল, কেউ আল্ট্রাসনিক মেশিন লাগালো, কেউ এক্স রে দিয়ে ভিতরের ঝলক দেখার চেষ্টা করল, কিন্তু তিজোরি কোনো রাজ খুলল না।
ড্রিল মেশিনগুলো তার ধাতুতে চালিয়ে গরম হয়ে যেত, কিন্তু ভিতরে পৌঁছত না। মনে হচ্ছিল যেন তিজোরি বানানোর সময় এটা ভেবেই ডিজাইন করা হয়েছিল যে কোনো আধুনিক উপায়ে এটা তোড়া যাবে না। অবশেষে আমেরিকার একটা বড় সিকিউরিটি টেক কোম্পানি থেকে স্পেশাল টেকনিশিয়ান ডাকা হলো। তার ইন্ট্রো মিউজিয়ামের দেওয়ালে লাগানো পোস্টারেও লেখা ছিল, দুনিয়ার সবচেয়ে কমপ্লেক্স সেফ খোলার বিশেষজ্ঞ আজ সেই ফ্লাইটে এসে মিডিয়ার উপস্থিতিতে তিজোরি খোলার চেষ্টা করছিল। সেও মেশিন লাগালো, সেন্সর লাগালো, ভাইব্রো অ্যানালিসিস করল, কিন্তু ঘন্টার পর ঘন্টা মেহনতের পর সে হাল ছেড়ে দিল। সে মাইক ধরে বলল, দিস সেফ মাইট নেভার ওপেন। হয়তো এটাকে অরিজিনাল কি বা সিক্রেট নলেজ ছাড়া খোলা অলমোস্ট ইম্পসিবল। ঠিক এই নেভার ওয়ালে মুহূর্তের মধ্যে কোণে দাঁড়ানো একটা ছেলে এগিয়ে এলো। তার নাম ছিল আরব। সে মিউজিয়ামের জন্য কাজ করত না, সে কোনো ভিজিটারের সঙ্গে আসেনি, সে তো পরিচ্ছন্নতা কর্মীর ছেলে ছিল। তার বাবা মোহন এই মিউজিয়ামের রাতের পরিচ্ছন্নতা করত। যখন সব লোক চলে যেত তখন সে ঝাড়ু নিয়ে, মপ নিয়ে, ডাস্টবিন তুলে প্রত্যেক হলে ঘুরত। অনেকবার রাতে দেরি করে ফিরত, তাই আরাভও তার সঙ্গে আসত, কারণ বাড়িতে একা থাকা তার ভালো লাগত না। ছোটবেলা থেকেই আরাভ এই মিউজিয়ামের দেওয়াল, মূর্তি, পুরনো তলোয়ার, সিক্কা, ছবিগুলোকে অন্য নজরে দেখত। যখন তার বাবা ঝাড়ু দিত, সে কোণে বসে তাদের উপর লাগানো ছোট ছোট বোর্ড পড়ার চেষ্টা করত। মাঝে মাঝে গার্ড তাকে ডাঁট দিত, এসব ছোঁয়া নয়। কিন্তু তার চোখ প্রত্যেক জিনিসকে নিরীক্ষণের মতো দেখত। প্যাটার্ন, সিম্বল, শেপ, লক, হিঞ্জেস, একটা অদ্ভুত ব্যাপার ছিল। আরবের দাদা, যিনি এখন এই দুনিয়ায় নেই, প্রায়ই বলতো আমরা কখনো রাজার লোকেদের মধ্যে ছিলাম। ছোটবেলায় আরবের কাছে এসব কথা গল্পের মতো লাগত, যেন দাদা কোনো ফালতু শান দেখাচ্ছে। কিন্তু দাদা যা বলতো তাতে ডিটেল এত ছিল যে সে মাঝে মাঝে ভেবে পড়ত। যেমন দাদা বলতো, আমাদের পূর্বপুরুষরা তালা বানাতো, তাও এমন যে কেউ খুলতে না পারে, আর এমনও যে যে চায় সে খুলতে পারে। রাজাদের খাজানার রক্ষার জিম্মা আমাদেরই পিঁড়ির ওপর ছিল। যখন দাদা চলে গেল তখন এসব কথা বাতাসে হারিয়ে যেতে লাগল। কিন্তু একদিন মিউজিয়ামের পিছনের অংশে একটা পুরনো লাইব্রেরির স্টোররুমের মতো ঘরে, যেখানে ভাঙা কুর্সি, পুরনো বাক্স আর নাকাম পোস্টার রাখা থাকত, আরবের কাছে কিছু অদ্ভুত জিনিস মিলল। সে তার বাবার সঙ্গে রাতের শিফটে এসেছিল। তার বাবা আর একজন পরিচ্ছন্নতা আদমি সেই ঘরের পরিষ্কার করছিল। জিনিস সরাতে সরাতে একটা পুরনো কাঠের ট্রাঙ্কের ঢাকনা খুলে গেল। তার ভিতরে ধুলোয় ভরা কিছু বই ছিল, হাতে লেখা, পিতো হয়ে যাওয়া পাতা, ছেলা জিল্দ। যখন সবাই চলে গেল তখন আরব চুপচাপ আবার সেই ঘরে গেল। সে একটা বই তুলে খুলল। সেই বইয়ে ছবি ছিল, অদ্ভুত অদ্ভুত নিশান, তালয়ক ডিজাইন, গিয়ার, তিজোরির সেকশন, আর তাদের সঙ্গে সঙ্গে কিছু গোপন উপায়, সিম্বল বেসড কম্বিনেশন। অনেক জায়গায় একই নিশান মিউজিয়ামের তিজোরির ওপরের নিশানের মতো লাগল। তার ধড়কন দ্রুত হয়ে গেল। কিছু পাতায় লেখা ছিল, রাজ তিজোরির গোপন তালার বিধান, শুধু বংশধরদের জন্য বিনা শব্দে। খোলা যায় এমন তিজোরি, স্মৃতি থেকে খোলা যায় এমন লক। সে পুরোটা বুঝল না, কিন্তু ইনাফ বুঝল যে এটা কোনো সাধারণ ডায়েরি নয়। তার মনে পড়ল দাদা বলতো, আমাদের কাছে সেই বিদ্যা ছিল যা দিয়ে তিজোরি বিনা চাবিতে খোলে আর বিনা তোড়ফোড়ে বন্ধও হয়। অনেক রাত ধরে যখন তার বাবা উপরের হলে পরিষ্কার করত, আরব নিচের স্টোররুমে বসে সেই বইগুলো পড়ার চেষ্টা করত। ভাষা পুরনো ছিল, কিন্তু ধীরে ধীরে তার কাছে সিম্বলের ভাষা বোঝা আসতে লাগল। প্রত্যেক নিশানের অর্থ, প্রত্যেক স্ক্র্যাচের জায়গার লজিক। সে খালি বাতাসে হাত দিয়ে প্যাটার্ন বানিয়ে প্র্যাকটিস করত, যেন অদৃশ্য তালা খুলছে। আর তারপর 5 বছর পুরনো সেই তিজোরির খবর যখন প্রথমবার মিউজিয়ামে এলো, তখন তার ভিতরে কিছু হিলে উঠল। যখন সে প্রথমবার সেই তিজোরি দেখল, তখন সে থেমে গেল। এটা তো সেই প্যাটার্ন। তিজোরির উপরের কিছু নিশান, কিছু কোণার কাট, বইয়ের ডিজাইনের সঙ্গে মিলে যাচ্ছিল। সেই দিন থেকে তার মাথায় একটা পাগলামির মতো চিন্তা ঘুরতে লাগল। এটা কি সেই রাজতিজোরি হতে পারে যার কথা দাদা করত? আমাদের পূর্বপুরুষরা কি এই লক বানিয়েছিল? সে বাড়ি এসে নোটবুকে স্কেচ বানাত, রাতে বই থেকে সিম্বল কম্পেয়ার করত। ধীরে ধীরে তার মাথায় পুরো তালার নকশা তৈরি হয়ে গেল। তার কাছে বোঝা এলো যে এটা কোনো র্যান্ডম ব্লক অফ মেটাল নয়, এটা ইনার লক ইন প্লেটস, স্লাইডিং ওয়েজেস আর ওয়েট বেসড মেকানিজমের জাল, যা কিছু খাস জায়গায় হালকা চাপ দিলে আনলক হয়ে যেতে পারে। কিন্তু এসব শুধু থিওরি ছিল, প্র্যাকটিক্যাল করার সুযোগ ছিল না। আজ যখন ফরেন টেকনিশিয়ান হাল ছেড়ে দিয়ে বলল, এই তিজোরি হয়তো কখনো খুলবে না, তখন আরবের ভিতরে কিছু ভেঙে পড়ার মতো হল। তার মনে হল যেন তার পূর্বপুরুষদের বিদ্যাকে কেউ বেইজ্জত করল। সেই ইম্পালসে সে আওয়াজ তুলে দিল, স্যার, আমি খুলতে পারি।
এখন সে এমন মুকামে পৌঁছে গিয়েছিল যে হয় সে পুরোপুরি পাগল বলা হবে, নয়তো ইতিহাস বদলে দেবে। আমেরিকান টেকনিশিয়ান মজায় চ্যালেঞ্জ দিয়ে দিল। ভিড় তামাশা মনে করল। এখন সবার নজর মাঝে দাঁড়ানো বাচ্চার উপর ছিল। আরব ধীরে ধীরে এগিয়ে গেল। তার বাবা ভিড়ের পিছন থেকে দৌড়ে এলো। আরে বেটা, তুই কি করছিস? এসব বড় লোকদের কাজ, নিচে নেমে আয়। কিন্তু এখন কথা বাবা বেটার ছিল না। এটা ছিল তার বিশ্বাস আর পুরো বংশের উপর লাগানো ঝুঠে শানের। সে তিজোরির কাছে গিয়ে হাত দিয়ে তার ঠান্ডা শতহ ছুল। ধাতু ঠান্ডা ছিল, কিন্তু তার ভিতরে গরম লহর যাচ্ছিল। সে গভীর শ্বাস নিল। সে কোনো মেশিনের মাং করল না, না কোনো হাতুড়ি, না কোনো টুল। সবাই ভাবল যে এখন এই বাচ্চা কোনো ফিল্মের মতো কিছু করবে। দুহাত ছড়িয়ে চোখ বন্ধ করে মন্ত্র বগৈর বলবে, কিন্তু সে এমন কিছুই করল না। সে শুধু তার হাতের আঙ্গুল তিজোরির ছাতাহে রাখল। উপরের সিম্বলগুলো হালকা ছুল, যেন তাদের চিনছে। সে তিজোরির এক সাইডে কিনারার কাছে সেই জায়গায় হাত রাখল যেখানে হালকা উঁচু অংশ ছিল, যা সাধারণ আদমির নজর থেকে ছুটে যেতে পারত, কিন্তু কোনো ট্রেন্ড আঁখে দেখলে তা ফালতু লাগত না। সে প্রথমে আঙ্গুল দিয়ে কিছু খাস জায়গায় হালকা থাপ দিল, ঢাক ঢাক, যেন কোনো অদৃশ্য প্যাটার্নের হিসাবে ধাতুর ভিতরে কোথাও থেকে হালকা হালকা গুঞ্জ এল। তারপর সে দু হাতে দুটো আলাদা জায়গায় একসঙ্গে চাপ দিল, তারপর ছেড়ে দিল। তারপর তৃতীয় জায়গায় হাত রাখল। তার পুরো অ্যাটেনশন সেই বইয়ের স্মৃতিতে ছিল। প্রথমে ওপরওয়ালি প্লেট, তারপর নিচের ওয়েজ, তারপর ডান দিকের স্লাইড। মিডিয়াওয়ালাদের কাছে এসব ধীর আর বোরিং লাগছিল। কেউ কেউ ক্যামেরা নিচে করে নিল, কিছু হবে না, শুধু টাইম পাস। কেউ কেউ উইসপার করছিল, দেখো কিছুক্ষণে গার্ড এটাকে হটাবে। হলে শুধু কিছু লোকের শ্বাস সত্যি রুকেছিল। তার বাবা, কিছু পুরনো কর্মচারী যারা তাকে রাতে লাইব্রেরিতে বসে দেখেছিল, আর হয়তো সেই ইঞ্জিনিয়ার যে ওয়ান্ডার থেকে দেখছিল যে এই ছেলে র্যান্ডম নয়, খুব খাস প্যাটার্নের সঙ্গে টাচ করছে। আরাফ শেষবার তিজোরির এক কিনারায় হাতের তালু রেখে খুব হালকা কিন্তু স্টেডি প্রেশারের সঙ্গে কয়েক সেন্টিমিটার স্লাইডের মতো মোশন করল, যেন অদৃশ্য লককে তার জায়গা থেকে খিসকাচ্ছে। ক্লিক, একটা খুব হালকা আওয়াজ হল, এত হালকা যে কিছু লোকের কানে শোনাই গেল না, কিন্তু যারা তিজোরির কাছে দাঁড়িয়েছিল তাদের কান সেই আওয়াজ ধরে নিল। তারপর ভিতর থেকে কোনো ভারী জিনিসের সরে যাওয়ার আওয়াজ এলো, গুড় গুড় গুড়, যেন কোনো মেটাল প্লেট নিচের দিকে পড়ছে। পরের মুহূর্তে তিজোরির ভারী দরজা একটু নিজে থেকে সামনে ঝুঁকে পড়ল। কেউ হালকা ধাক্কা দিল আর তিজোরির দরজা খুলে গেল। পুরো মিউজিয়াম স্তব্ধ হয়ে গেল। কিছু সেকেন্ড পর্যন্ত তো কারোর বোঝাই এলো না কি হলো। তারপর হঠাৎ ক্যামেরার ফ্ল্যাশ একদম তীব্র হয়ে গেল। ভিড়ে একটা ওয়েভের মতো সর উঠল। খুলে গেছে, তিজোরি খুলে গেছে। কেউ চেঁচিয়ে বলল, ইম্পসিবল। কেউ অবিশ্বাসে মাথায় হাত রাখল। আমেরিকান টেকনিশিয়ানের মুখের রং উড়ে গিয়েছিল। সে তিজোরির কাছে দৌড়ে এলো। দরজার জোর, হিঞ্জেস, লক মেকানিজম দেখতে লাগল। সে ভিতরে ঝাঁকল, তারপর বাইরে তাকাল, তারপর বাচ্চার দিকে। ভিতরে সোনা ছিল না, কোনো চমকানো ডায়মন্ড, কোনো সোনার সিক্কার ঢিপি, কোনো জেভর, কিছু না। ভিতরে ছিল চামড়ার পুরনো থলি, তামার সিলিন্ডার, রোল্ড আপ পার্চমেন্ট, সিল লাগানো ডকুমেন্টস, রাজবংশের মোহরে, কিছু দুর্লভ মোহরে, আর কিছু মেটালিক প্লেট যার উপর লিপি খোদাই করা ছিল। ইতিহাসবিদদের কাছে এটা সোনার চেয়ে বেশি কিমতি ছিল। একজন সিনিয়র হিস্টোরিয়ান কাপা হাতে একটা ডকুমেন্টস তুলল, তার রাইটিং দেখল, সিল দেখল, আর ভাবুক হয়ে বসে পড়ল। এ তো সেই রাজবংশের অরিজিনাল ল্যান্ড ট্রিটিজ মনে হচ্ছে। এ তো সেই সময়ের আসল মোহর, যা শুধু কিবদন্তি বেঁচে ছিল। এ তো পুরো ইতিহাসের বই বদলে দিতে পারে। কেউ বলল, আমরা সোনা খুঁজছিলাম, আমাদের ইতিহাস মিলল। আমেরিকান টেকনিশিয়ান যে দুনিয়া জুড়ে তার টুলস আর কোড দিয়ে তালা খুলেছিল, ধীরে বলল, এটা অসম্ভব। দেয়ার ওয়াজ নো ভিজিবল কি হোল, নো কোড, নো কম্বিনেশন ইনপুট। হাউ ডিড ইউ? আরএফ শুধু এইটুকু বলল, স্যার, এই তালা মেশিনে নয়, স্মৃতিতে খোলে। এটা যখন বানানো হয়েছিল তখন তার উপায়ে একটা খাস বইয়ে লেখা হয়েছিল। আমার দাদা বলত, আমাদের পূর্বপুরুষরা তালা বানাত। আমার মনে হলো হয়তো তারাই এটা বানিয়েছিল। আমি শুধু সেই প্যাটার্ন অ্যাপ্লাই করলাম যা সেই পুরনো বইয়ে ছিল। তার কথা সিম্পল ছিল, কিন্তু তার পিছনে পিঢ়ির পর পিঢ়ি নলেজ দাঁড়িয়েছিল। সে শুধু তার নয়, তার দাদা, পরদাদা আর তাদের দুনিয়ার কথা বলছিল, যাকে রাজার লোক বলে ভুলে যাওয়া হয়েছিল। সরকার তুফানি গতিতে প্রেস কনফারেন্স ডাকল। বাচ্চাকে মঞ্চে ডাকা হলো। তার ছেঁড়া কাপড় দেখে
কেউ কেউ বলল, প্রথমে এটাকে ভালো কাপড় দাও। কিন্তু আরব সেই কাপড়েই হালকা ডর আর গর্ব একসঙ্গে স্টেজে দাঁড়িয়েছিল। একজন আধিকারিক ঘোষণা করল, আজ এই বাচ্চা শুধু একটা তিজোরি খোলেনি, সে আমাদের ইতিহাসের একটা বন্ধ কামরা খুলে দিয়েছে। সরকার তার পড়াশোনার পুরো জিম্মা নেবে, তাকে স্কলারশিপ দেওয়া হবে, চায় সে ইঞ্জিনিয়ারিং পড়তে চাক বা গারুনপুর বিহারের হিস্ট্রি বা সায়েন্স যাই হোক। আর সেই 1 কোটি হলের কোণে দাঁড়ানো আমেরিকান টেকনিশিয়ান, যে এখনও থোড়া শকে ছিল, ধীরে ধীরে এগিয়ে এলো। তার হাতে একটা চেকবুক ছিল। সে মাইকের দরকার বোধ করল না। সে সবার সামনে চেকে অ্যামাউন্ট লিখল, একটা 0, আর বিনা একটা শব্দ বলে সেই চেক আরবের দিকে বাড়িয়ে দিল। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম। সে ধীর আওয়াজে বলল, আমাকে আমার শব্দ নিভাতে হবে। কখনো কখনো কোনো কালচারের নলেজ যে কোনো মডার্ন টেকনোলজির চেয়ে বড় হয়। আরবের বাবার হাত কাঁপছিল। তার বোঝা যাচ্ছিল না যে বেশি ওজন কার, সেই চেকের, সেই পলের, নাকি তার ছেলের কাঁধে হঠাৎ এসে পড়া আশার। কিন্তু আসল কথা পয়সার ছিল না। আসল কথা ছিল যে ছেলেকে কাল পর্যন্ত পরিচ্ছন্নতাওয়ালার ছেলে বলে ইগনোর করা হতো, আজ সেই ন্যাশনাল স্টেজে দাঁড়িয়েছিল, আর দুনিয়া জুড়ে ক্যামেরা তার মুখ ক্যাদ করছিল। প্রত্যেক তালা তাকত থেকে খোলে না, কিছু তালা ইতিহাস থেকে খোলে, কিছু তালা মেশিন নয়, স্মৃতি খোলে, কিছু তালা চাবি নয়, সঠিক কাহিনী মাঙে। আরব গরিব ছিল, তার কাছে ব্র্যান্ডেড স্কুল ছিল না, তার পকেটে দামি ফোন ছিল না, তার নামের আগে কোনো ডিগ্রি লেখা ছিল না, কিন্তু তার জ্ঞান আমির ছিল, পিঢ়ির পর পিঢ়ি লেগেসি থেকে, জিজ্ঞাসা থেকে, আর সেই কর্জ থেকে, যা তাকে ভিড়ের মাঝ থেকে এগিয়ে আনতে যথেষ্ট ছিল। যদি তোমার মনে হয় যে ট্যালেন্ট জায়গা দেখে না, ডিগ্রি জিজ্ঞেস করে না, শুধু সুযোগ মাঙে, তাহলে শুধু এটা মনে রেখো, সুযোগ প্রত্যেক বাচ্চার পাওয়া উচিত।